নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ড্রামস্টিক রেসিপি বা সজনে আলু দিয়ে কষা। তো এখানে কিন্তু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভালো করে দুই মুখ ছাড়িয়ে, সজনে ডাঁটাটা দুই মুখ ছাড়িয়ে একটু সাইড দিয়ে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে সজনের খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর ধুয়েও রেখেছি। আর আলুগুলো কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি আর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে ধুয়েও নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ ব্যবহার করব, একটা টমেটো ব্যবহার করব, আর আদা রসুন এগুলো আমি ব্যবহার করছি। এখানে একটা ম্যাগির মশলা ব্যবহার করছি। তো কীভাবে রান্না করব তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে আমি কিন্তু আলুগুলো আর সজনে ডাঁটাগুলো আমি ভেজে নেবো। সবার প্রথমে জাস্ট 2-3 মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা, আমি কিন্তু সজনে ডাঁটা আর আলুটা কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তবে কিন্তু বেশি ভাজা যাবে না, এর পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। যে কোনো সবজি কিন্তু বেশি ভাজে না। এরপরে এখানে যে একটা পেঁয়াজ কুচানো, সেটা আমি ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা, আর এই টমেটোটা কুচিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আবার 2 মিনিট মতো। তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। সজনে ডাঁটা আলুর সঙ্গে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি। এইবার আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে কিন্তু 1 চামচ হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে সব 1 চামচ করে। এতে আপনারা ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে আমি আবারও 2 মিনিট মতন কষিয়ে নেব। জলটা দিয়ে একটু কষিয়ে নেবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব কষিয়ে নিতে হবে। আর সবথেকে খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ আর টমেটোটা যেন ভালোভাবে যেন পুরোপুরি যেন মিহি মতন হয়ে যায়, গলে যায় পুরোপুরিভাবে। তবে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালোই বোঝা যাবে, ভালো খেতে লাগবে। আপনারা অনেকেই মনে করছেন যে আদা রসুন বাটাটা এখনও দেইনি, তো একটু পরে দেবো। আগে ভালো করে কষিয়ে নিতে হবে সজনের ডাঁটা আলুটা, যাতে পেঁয়াজের চিহ্ন যেন এতে না থাকে, পেঁয়াজ বা টমেটোর। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সজনে আলুটা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, পুরোপুরিভাবে সব গলে গেছে টমেটো আর পেঁয়াজটা। এইবার আমি এই আদা রসুন বাটাটা আছে সেটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু 1 চামচ করে আদা রসুন বাটা আছে। জাস্ট আমি এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব, বেশি না কিন্তু 1 মিনিট মতন। এইবার আমি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। এখানে আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গায়ে মাখা মতন হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু টেনে গেছে আর এটা পুরো কিন্তু গায়ে মাখা হয়ে গেছে। পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমি এবারে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার যে ম্যাগির মশলাটা রেখেছিলাম এটা আমি হাফ দিয়ে দেবো। একটাও দিতেও পারেন বা হাফও দিতে পারেন। এবার আমি এতে 2 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি নেড়ে দেবো সমস্ত তরকারিটা। এটা কিন্তু এরকমই থাকবে, দারুণ লাগবে, দারুণ। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন সজনে ডাঁটা আলু দিয়ে কষা। তো বন্ধুরা দেখুন, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
সজনের ডাঁটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু বেশি গলিয়ে ফেলবেন না, ভালো লাগবে না। তো এভাবে ট্রাই করবেন।